আসসালামু আলাইকুম। শহীদ নজরুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা যে ক্লাসটি করব সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের বীজগণিত অংশ। চতুর্থ অধ্যায়, নাম হচ্ছে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। আমরা এর আগে 2টি ক্লাস নিয়েছি, আজকে তৃতীয় ক্লাস। চলো যাওয়া যাক তৃতীয় ক্লাসে। আজকে আমরা যে অঙ্কটি করব সেটি হচ্ছে 5 নাম্বার, 4.1 অনুশীলনীর 5 নাম্বার। বলছে দেওয়া আছে x - 1/x = 3। এখন আমাদেরকে কিসের মান বের করতে হবে? মান বের করতে হবে হচ্ছে লিখি প্রদত্ত রাশি x² + 1/x², এর মান বের করতে হবে। দেখো আমরা কিন্তু এরকম দুইটি সূত্র জানি। আমরা কি জানি? আমরা এখন যেগুলো লিখছি সেগুলো তোমাদেরকে লেখা লাগবে না, আমরা সূত্রগুলি রোমন্থন করে দিচ্ছি। যেটা হচ্ছে যে a² + b² এর সূত্র হচ্ছে দুইটি। একটি হচ্ছে a + b² - 2ab, আর একটি হচ্ছে a - b² + 2ab। এটির সূত্র দুইটি। এখানে a + b² - 2ab, দেখো এখানে প্লাস তো এখানে মাইনাস, একই জিনিস এখানে লিখেছি, এখানে মাইনাস তো পরে প্লাস। তো আমরা যেহেতু এখানে দেখো যে স্কয়ারের নিচে কি আছে, a, স্কয়ারের নিচে কি আছে, b, এই জন্য আমরা a আর b কে যোগ করে ওর উপরে হোল স্কয়ার দিয়েছি -2ab। এটা বোঝার জন্য বলছি। ঠিক একই রকম এখানে যেহেতু স্কয়ারের নিচে a, এখানে যেহেতু স্কয়ারের নিচে b, সেইহেতু এখানে a আর b মাইনাস দিয়ে হোল স্কয়ার +2ab নিয়েছি, এটা বোঝার জন্য। ঠিক একই রকম দেখো এখানে একটা অঙ্ক আছে। এখানে দেখো স্কয়ারের নিচে কি আছে, x, আর এখানে দেখো স্কয়ারের নিচে কি আছে। আমি কিন্তু এখানে গুলিয়ে ফেলবো যে এখানে তো স্কয়ারের নিচে x আছে, 1 তো নাই, তাহলে এটার সাথে এর সূত্রটা কিভাবে মিলে? আসলে এই জিনিস কিন্তু এভাবেও লেখা যায়, x² + 1/x²। এইভাবে লেখা যায় কেন? কারণ তুমি যদি 1 কে বর্গ করো দেখবে 1 পেয়েছো, আবার x কে বর্গ করো দেখো যে x² পেয়েছো, অর্থাৎ এই লাইন আর এই লাইন কিন্তু এক। এখন দেখো এই লাইনটা কিন্তু এই সূত্রের সাথে মিলছে। স্কয়ারের নিচে যেমন a, এখানে স্কয়ারের নিচে x, এখানে স্কয়ারের নিচে 1/x, আর এখানে স্কয়ারের নিচে b। এখন দেখো সূত্রটি কিন্তু মিলে গেছে। এখন আমরা এখানে তো দুইটি সূত্র পাই, আমি কোনটি লিখব? a + b² - 2ab নাকি a - b² + 2ab? আমরা দেখো আমাদের এটা কিসের মান আমাদের জানা আছে। দেখো যদি আমরা এখানে যেহেতু, আচ্ছা প্রথমটাই করি, দেখো যে কিভাবে করি। এটা সমান কত হবে এই সূত্র অনুযায়ী, মানে প্রথম লাইনটা। তাহলে কি হবে, এখানে স্কয়ার নিচে x আছে, তাহলে আমরা এখানে x দিলাম, প্লাস এখানে স্কয়ার নিচে 1/x আছে, এটা দিলাম, হোল স্কয়ার করলাম। দেখো এর মতন মিলছে কিনা। স্কয়ার নিচে a, স্কয়ার নিচে b, এজন্য a + b হোল স্কয়ার নিয়েছি -2ab। তাহলে আমরা এখানে স্কয়ার নিচে x, স্কয়ার নিচে 1/x, দুইটা একটা প্লাস নিয়েছি, হোল স্কয়ার দিয়েছি, তাহলে -2ab বলতে কি বোঝায়, x আর 1/x, তাই না? এখন আমরা মান বসাবো। দেখো x + 1/x এর মান কত? ভালো করে খেয়াল করে দেখো, এখানে কিন্তু ax + 1/x নাই। তাহলে কি আমি এখানে x + 1/x এর মান বসাতে পারবো? পারবো না। তাহলে নিশ্চিত আমরা এখানে ভুল কাজ করেছি। কি করতে হবে? এই নিচের সূত্রটার মতন করতে হবে, অর্থাৎ এখানে মাইনাস আর এখানে প্লাস। দেখো এবার কিন্তু আমরা এখানে x - 1/x এর মান পাবো। কত পাবো? 3। এর উপর স্কয়ার দেওয়া আছে, স্কয়ার প্লাস 2, এখানে x আর x কেটে গেল, তাহলে কত হলো? 3 কে বর্গ করলে 9 + 2 = 11। এটা হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা
পরে আরেকটি অঙ্ক করব। 6 নাম্বার অঙ্কটি দেওয়া আছে a প্লাস 1/a সমান 4। তাহলে আমরা প্রদত্ত রাশিতে কি আছে, প্রদত্ত রাশিতে আছে হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। এখন আমি এটির মান বের করব, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তাহলে এটা কি একটু ভাঙাতে হবে, a স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার। দেখো আমরা কিন্তু স্কয়ারের নিচে কি পাচ্ছি, a স্কয়ার, a স্কয়ারের নিচে কি পাচ্ছি 1/a স্কয়ার। তাহলে এই সূত্র অনুযায়ী কিন্তু এটা পাই আর এটা পাই, দুইটাই পাই। এখন তুমি বলতে পারো যে কোন সূত্রটি বসাবো। অবশ্যই প্রথম সূত্রটি বসাবে। প্রথম সূত্রটি এই কারণে বসাবে যে দেখো যে এখানে a টু দি পাওয়ার 4 আবার 1/a টু দি পাওয়ার 4, যখন 4 থাকবে এটাকে যেহেতু দুইবার ভাঙাতে হবে, সেহেতু প্রথমবার অবশ্যই প্লাসের সূত্রটা নিবা, অর্থাৎ মধ্যখানে যে ব্র্যাকেট এখানে প্লাস মানে প্রথম সূত্রটা নিবা। প্রথম সূত্রটি কি, তাহলে স্কয়ার নিচে যেহেতু a স্কয়ার প্লাস স্কয়ার নিচে যেহেতু 1/a স্কয়ার 1/a স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 a b বলতে কি বোঝায় a স্কয়ার ইনটু 1/a স্কয়ার। এখন আমরা এই যে ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে সেটা সূত্র অনুযায়ী কি হয়, আমরা কিছুক্ষণ আগে কিন্তু একটি অঙ্ক করেছি। ওই অঙ্কটাতে দেখো যে অঙ্কটাতে ছিল কি ছিল x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তখন কি লিখেছি আমরা, তখন কিন্তু হয় এই সূত্র লিখেছি অথবা এই সূত্র, যে কোনো একটা সূত্র লিখেছি। কোনটা সূত্র লিখেছিলাম, মাইনাসের সূত্রটা দিয়েছিলাম। কেন, কারণ উদ্দীপকে এখানে মাইনাস ছিল, এখন কিন্তু প্লাস আছে। তাহলে আমি এখানে কি সূত্রটা দিব, এখন কিন্তু আমরা প্লাসের সূত্রটা দিব, অর্থাৎ প্রথম সূত্রটা দিব। প্রথম সূত্র কি, দেখো যে a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2a 1/a। এই যে অংশটুকু পেলাম মা, এই অংশটুকু আর এই যে ব্র্যাকেটের ভিতরের যে অংশটুকু সেটুকুর মান 1 সমান, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরের অংশটুকুর মান আমি লিখেছি। এরপরে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেওয়া আছে, তাহলে আমরাও ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম মাইনাস 2। এরপর দেখো a স্কয়ার ডিভাইডেড a স্কয়ার ইনটু 1/a স্কয়ার, এটা কাটাকাটি হয়ে যায়, আমরা লিখবো না, এটার প্রয়োজন নাই। এরপরে আমরা মান বসাবো। দেখো a প্লাস 1/a এর মান কত, 4, এর উপরে স্কয়ার আছে স্কয়ার মাইনাস 2 a কেটে যায়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার আছে, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম মাইনাস 2। 4 কে বর্গ করলে কত হয় 16 মাইনাস 2 সমান 14 স্কয়ার মাইনাস 2। ঠিক আছে, আচ্ছা। তো এরপরে 14 কে বর্গ করলে কত হয় 196 মাইনাস 2, অর্থাৎ 194। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা হয়তো বলতে পারো যে এটি খুব কঠিন স্যার, আরো কোনো পদ্ধতি আছে না, আছে, কিন্তু এটা আমাদেরকে জানতে হবে, এজন্য জানলাম। এরপরে আমি এটির বিকল্প পদ্ধতিও করে দিচ্ছি। দেখো এটা আমি মুছে দিই। আমরা দেওয়া আছে এটিকে বর্গ করব, তাহলে কি হয়, বা লিখবো a প্লাস 1/a হোল স্কয়ার সমান হোল স্কয়ার, এখানে লিখবো বর্গ করি। বর্গ করে এটা কি সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্র, অর্থাৎ এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি জানি আমরা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটি জানি। তা আমরা ওইরকম ভাবে এটি লিখবো কি, a স্কয়ার প্লাস 2a 1/a প্লাস 1/a হোল স্কয়ার সমান 16।
বা a স্কয়ার প্লাস এই অংশটা লিখবো 1 কে বর্গ করলে 1, a কে বর্গ করলে a স্কয়ার। আর এই যে দেখছো যে a এখানে এই দুইটা কেটে গেল, শুধু থাকলো +2, আমরা সমান দিয়ে 16 লিখলাম, আর +2 কে ওই পাশে গেলে -2। তাহলে এদিকে থাকলো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান 14। এটি আবার বর্গ করব, বর্গ করলে কি হয় a স্কয়ার প্লাস 1/a স্কয়ার বর্গ, এখানেও বর্গ। এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি হবে, a স্কয়ার হোল স্কয়ার প্লাস সূত্রে 2a স্কয়ার ইনটু 1/a স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 196। এখানে দেখো কি হয় a টু দি পাওয়ার 4 প্লাস এটা কেটে যায়, এই অংশটা লিখবো, তাহলে 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4 সমান 196 মাইনাস 2। অর্থাৎ আমরা এই উপরে লিখি, অতএব আমরা কি পাই a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান 194। এই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে আমরা এর আগে যে অঙ্কটি করলাম একই, মানে বিকল্প, এটি তো বিকল্প পদ্ধতি, এর আগে যেভাবে পদ্ধতিটা করেছিলাম সেটি আর এটির অ্যানসার কিন্তু এক। আমরা যে কোনো একটি পদ্ধতি করতে পারি। ছয় নম্বর এবং 8 নম্বর একেবারে একই রকম পদ্ধতিতে করব। প্রথমে যে পদ্ধতিটি দেখো, এখানে দেওয়া আছে হচ্ছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার। আমরা এখানে সূত্র যেটি পাই সেটি কি পাই, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2a স্কয়ার 1/a স্কয়ার। এরপরে আমি এটিকে আগে ভাঙাবো। দেখো তোমরা আবার একই রকম এর তো দুইটি সূত্র আছে তাই না, একটা সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটি হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমি কোন সূত্রটি লিখবো, আমি আগে বলেছিলাম যে যখন এখানে পাওয়ার 4 হিসেবে থাকবে তখন আমরা প্রথম সূত্রটি লিখব, প্রথম সূত্রের মতন করে। আমরা এখানে প্লাস দিয়েছি, এরপরে কিন্তু আমরা কোনটি ব্যবহার করব, এর পরের বার এটা না এটা কোন সূত্রটি ব্যবহার করব সেটা নির্ভর করবে আমাদের উদ্দীপকের উপরে। দেখো এখানে মাইনাস আছে, তার মানে আমরা এই সূত্রটি ব্যবহার করব, a minus 1/a whole square plus 2a 1/a minus। দেখো আমরা কিন্তু এই ব্র্যাকেটের ভিতরের যে অংশ সেটুকু সমান লিখেছি, তাহলে ব্র্যাকেটের উপর স্কয়ার আছে যেহেতু আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার মাইনাস 2 দিলাম। এখন আমরা মান বসাই, a minus 1/a এর মান কত, m, তাহলে m স্কয়ার দিলাম প্লাস 2, ঠিক আছে। এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে যে স্কয়ার দেওয়া আছে, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম মাইনাস 2 দিলাম। এখন এই অংশটা ভাঙাবো কিভাবে, দেখো a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা, তাহলে m স্কয়ার হোল স্কয়ার প্লাস 2m স্কয়ার 2 প্লাস 2 স্কয়ার, এটা ভাঙাইলাম। এবার মাইনাস 2 আছে, মাইনাস 2 দিলাম, তাহলে m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 4 মাইনাস 2, অর্থাৎ m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। এখানে দেব রাইট হ্যান্ড সাইড। কি বলছে অঙ্কে বলছে দেখা উচিত, তাহলে আমরা এখানে শুড লিখলাম। বুঝতে পেরেছো আশা করি। এখন তোমরা হয়তো বলছো যে স্যার তাহলে আগের নিয়ম অনুযায়ী একটু করে দেখান। ঠিক আছে, আমরা করে দেখাচ্ছি। দেখো আমরা এখানে বিকল্প পদ্ধতিটা করছি।
দেওয়া আছে a মাইনাস ওয়ান বাই এ সমান m, বা a মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার m স্কোয়ার বর্গ করি, a স্কোয়ার মাইনাস টু এ ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইকুয়াল টু m স্কোয়ার, a স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান m স্কোয়ার প্লাস টু। দেখো এখানে a স্কোয়ার এটা এখানে লিখেছি, আর এই যে মাইনাস টু এটা ওই পাশে চলে গেছে প্লাস, আবার বর্গ করবো এটাকে, a স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার m স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার, আবার লিখি বর্গ করি। বুঝতে পেরেছো আশা করি। এখন আমরা এখানে a প্লাস b হোল স্কোয়ার সূত্র অনুযায়ী কি হয়, a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস সূত্রে 2 a স্কোয়ার ইন্টু 1 বাই a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে, এখানে a প্লাস b হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস 2 a b প্লাস b স্কোয়ার, তাহলে এখানে a টু দি পাওয়ার 4 প্লাস এই অংশটা এই পাশে লিখে দিই, কত হবে 1 বাই a টু দি পাওয়ার 4 সমান, এই যে এখানে দেখছো a স্কয়ার কেটে গেল, প্লাস 2 থাকে, আমরা ওইটা প্লাস 2 কে ওই পাশে নিয়ে যাব, এটা আপাতত থাকুক, এই অংশটা ক্যালকুলেশন করি, m টু দি পাওয়ার 4 প্লাস এটা কি হবে 4 m স্কয়ার প্লাস 4, এই অংশটা লিখে ফেললাম, এই যে দেখছো প্লাস 2 এটাকে ওই পাশে নিয়ে যাব, মাইনাস 2 হয়ে গেছে। এরপরে কি করব, অতএব a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 সমান m টু দি পাওয়ার 4 প্লাস 4 m স্কয়ার প্লাস 2। তাহলে আমরা এখানে শুট লিখে দিতে পারলাম। তো সবাইকে ধন্যবাদ, সামনের ক্লাসের জন্য অপেক্ষায় থাকো। আসসালামু আলাইকুম।